কোনো খাজা বাবার কাছে যান নাই, আমাকে একটা সন্তান দান করেন, বলেন নাই। আমাদের বর্তমান সমাজের ভিতরে সন্তান না হলে খাজা বাবার দরবারে মানত করে, চলে যায় খাজা বাবা আমার একটা সন্তান দেয়, বলে কি বলে না? খাজা বাবার বাবার দাদারও ক্ষমতা নেই সন্তান দেওয়া, ঠিক কিনা? খাজা বাবা জন্ম হয়েছেন, সেও তাকেও আল্লাহ আকি দান করেছেন। আমি চিটাগাং দেখেছি, চিটাগাং যখন হাটাজারি করছেন, তাফসীর করছেন হাটাজারি, ভান্ডারে দেখেছি, ওখানে বড় বড় মাদ্রাসা আছে, নাজিরহাট মাদ্রাসা, নানাপুর মাদ্রাসা, একটু পরে বাবুরাবের মাদ্রাসা, শুধুমাত্র মাদ্রাসাগুলো সফর করছি, ভান্ডারের দিকে দেখার জন্য গেছিলাম, আবার আসা হয় কিনা, যাই দেখে আসি, যাই দেখি যে পরিমাণ শিরক এবং বিদআত চলে, মানে তারা এমন ভাবে এই কবরকে সিজদা করে আর কবরের কাছে যায়, আর পীর সাহেবের কাছে সিজদা করে যায়। এরকম চাওয়া যদি আল্লাহর কাছে চাইতো, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করতো। সুবহানাল্লাহ। এদের সিনাকে এরকম কবরস্থানে বসতেছে আর বলছে, বাবা আমার একটা সন্তান দান করো, এই ধারণা শিরক এবং বিদআত কাজ সেখানে পায়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দান করি, আবার কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না, মাহরুম করি। এটা সম্পূর্ণ দেওয়া এবং না দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। একমাত্র আমি আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দান করেন। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কথাগুলো সব শুনে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কথাগুলো পছন্দ করে নিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ফাবাশশারনা বিগুলামিন হালিম। হে আমার খলিল, আমার দোস্ত, আমি তোমাকে একটা নেককার সন্তান দান করব। সুসংবাদ দিলেন, আমি তোমাকে নেককার সন্তান দান করব। কুরআনুল কারীম আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কিভাবে আমার কাছে চাইবা, সেই কথাগুলো আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছে জানাই দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, তোমার নেক সন্তান চাও, নেক বিবি চাও, এবং চাও হে আল্লাহ আমার একটা নেক বিবি দান করো, আমার একটা সন্তান তুমি দান করো, এই সন্তানটা আমাদের ভিতরে ঈমান হইতে পারে, মুত্তাকি হইতে পারে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, নেক বিবি চাও, নেককার বিবি চাও। কুরআন সাক্ষী দিয়ে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফারফার বিযাতিদ্দীন। তারিবাত নাই মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী এখানে একটা মেয়ে দেখতে গেলে, বিবাহ করতে গেলে কয়টা জিনিস আপনি দেখবেন? বংশ দেখবেন, আদর্শ দেখবেন, চেহারাও দেখবেন,
মালও দেখবেন, কিন্তু এই হাদিসের ভিতরে দিনদারের ব্যাপারে দুইবার আছে, ফাজফার বিজাতিদ দ্বীন। তবে এগুলো দেখবা, কিন্তু দিনকে প্রাধান্য দিবা। তার ভিতরে ইসলাম আছে কিনা, আদর্শ আছে কিনা। শুধু মালের পিছনে করো না। মেয়েটাকে বিয়ে করলে মেয়ের ভাই বোন নাই, এই মেয়ের সব বাবার মান আমি পাবো, সম্পত্তি আমি পাবো, এই জন্য তোমরা বিয়ে করো না। তোমরা মেয়েকে বিয়ে করতে হলে তার দিনদারি দেখো, দিন আছে কিনা, এইটা প্রধান কথা। সোহান ওকে হাত দিয়ে বলেন তো, আমরা কি এই দিনের ব্যাপারে দেখি না মাল দেখি? বলেন তো দেখি। হাজী সাহেব হজ করে আইছে, উমরা করে আসছে, হজ করে আসছে, রোমান মাথায় দিয়ে সবসময় থাকে, টুপি মাথায়, টুপ লাগায়, ছেলের বিয়ে দেবে, মেয়ে 100টা টাকা হয়ে গেছে, একটাও মেলে না, একসাথে একটাও মেলে না। মাল থাকে, চেহারা থাকে না, চেহারা থাকলে মাল থাকে না, 3 তারিখ হবেই না, শুধু শুধু চেহারা ভালো আছে কিনা আর মাল আছে। যে দেখবে চেহারা ভালো, মাল আছে, এটাই চলে। চেহারা ভালো, মাল আছে, আমার ছেলেটা সবাই সাথে থাকতে পারবো, কিন্তু আমি তো হজ পেয়ে গেছি। এটা আমাদের অবস্থা। 3 তারিখ আমরা দেখি না, বেশি কিছু লাগবে না, পাসপোর্ট দিয়ে দিলে হবে। ছেলেটা তো কষ্ট করে মানুষ করছে, পাসপোর্ট দিয়ে দিলে। পাসপোর্ট কি? ড্রেসিং টেবিল, শোকেস, সোফা সেট, আর পাসপোর্ট করার জন্য মানে 32 ইঞ্চ একটা বৌমা। 32 ইঞ্চি কি বৌমা? কি টিভি। আরে আল্লাহ, কেমন আছে এগুলো আগে জানেনই না। আজকে বলে কি একটা টিভি দিতে হবে, তো হজ করে আসছে, মুত্তাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার বান্দারা, তোমরা যখন বিয়ে করবে মুত্তাকি দিনদার একটা মেয়ে খুঁজবে, আমার কাছে চাইবে আল্লাহ দিনদারি মুত্তাকি একটা মেয়ে আমাকে দান করো। সুবহানাল্লাহ। আরে রমণী যদি ভালো হয় সংসারে শান্তি আসে, ঠিক কিনা? বউ যদি ভালো হয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মার'আতু সালিহা। তামাম পৃথিবী যদি একদিকে দেওয়া হয় আর একটা নেককার বিবি যদি একদিকে দেওয়া হয়, তামাম পৃথিবী থেকে ওই নেককার বিবি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উত্তম নেককার মুসলমান। দুনিয়া কুল্লুহা মাতা, কুল্লুহা সমস্ত দুনিয়া যদি আপনার বিক্রি করা হয়, খায়রু মাতা'id দুনিয়া আল মার'আতু সালিহা, খায়র ওই দুনিয়ার থেকে নেককার হবে তোমার বিবি। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে সম্মানিত হবে তোমার বিবি যদি বিবিটা হয় নেককার। আর যদি বিবি হয় বদকার, নামাজ রোজা করে না, আপনার স্বামীর মাল আরো চুরি করে, আরো আপনার বর্তমান যুগে যে মোবাইল চলতেছে, স্বামী গেছে কাজে, চাকরিতে, ব্যবসায়, স্ত্রী এই মোবাইল নিয়ে অন্য জায়গায় লাইন চলতেছে, আছে না নাই? 16 বছরের ছেলে 70 বছরের বই প্রেম করে বিয়ে করছে, প্রমাণ আছে। আবার 80 বছরের বুড়া 16 বছরের মেয়ে বিয়ে করছে, আছে না নাই? বহুত আছে। এগুলো সব একমাত্র আল্লাহ নবী বলেন তোমার ঘর ঠিক না থাকার কারণে তোমার এই ফ্যামিলির ভিতরে অশান্তি বিরাজ করতেছে। ঘর ঠিক করতে হবে, আর ঘর ঠিক করতে হলে সর্বপ্রথম ঠিক করা হবে ওই ঘরের রমণী, ওই ঘরের মহিলা। আল্লাহ রাসূলের হাদিস, কোরআনের আয়াত,
নেককার সন্তান দান করো, যে সমাজের ভিতরে মুত্তাকি হতে পারে, ইমাম হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আম গাছ লাগাইবেন আম খাওয়ার জন্য। আম গাছে কি আপনার কলা ধরবে? কলা গাছে কি আম ধরবে? তা আপনার গোড়া আগে ঠিক করতে হবে। আপনি নেককার বিয়ে করলে নেককার সন্তান হওয়া সম্ভব। আপনি বিয়ে করবেন বোকা, দিনদার দেখবেন না, মা নিয়ে আসবেন, আর ওইভাবে আপনি নেককার আশা করা যায় না। হ্যাঁ হয়, দোয়া করতে হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে নেককার বিবি দান করেন, নেককার সন্তান দান করেন, এবং ওই সন্তানটা যেন সমাজের মুত্তাকির এবং ইমাম হতে পারে। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস লম্বা, বিন তাফসীল বয়ান করতে গেলে 4 ঘন্টা প্রয়োজন হবে। ইব্রাহিম নবী তিনি হাজরা যখন সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, সন্তানটা যখন বাবার সঙ্গে চলাফেরা করতেন, আরম্ভ করল 11 বছর বয়স। বাবার সঙ্গে যখন চলাফেরা করতে পারলেন, বাবা বলছেন, হে আমার কল্যাণ টুকরা সন্তান, আয়া আকাতিন আতমার সাতামিনুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। ইব্রাহিম বলছে, হে আমার সন্তান, আমি কয়েকদিন ধরে দেখছি যে আমার সবথেকে আপন জনকে আমি জবাই করতেছি, কোরবানি করতেছি। পরপর 3 দিন দেখলাম, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা তোমার সবথেকে আপন জন প্রিয়জন আমি ছাড়া আর কেউ নাই, তুমি চিন্তা করো না, আমাকে তুমি চিন করে দাও এবং তোমার চোখটা বেঁধে নাও, আমাকে তুমি গলায় ছড়ি কানাবে। আল্লাহ যেটা আদেশ করেছে, আদেশ মোতাবেক কাজ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আমাকে তুমি এরকম ভাবে ধৈর্যশীলদের ভিতরে পাবে, তোমার কাজ তুমি সমাধান করো। সন্তান বলে দিল যে আপনাকে আল্লাহ যে আদেশ করেছে আপনি পালন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন। এরপরে তাহে ইসমাঈল আলাইহিস সালামকে জবাইটা শুরু করলো। ইসমাঈল জবাই হলো না। আল্লাহ বলেন, ইব্রাহিম ইসমাঈলকে জবাইয়ের উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা, তুমি পাস করেছো, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুর্বা ইব্রাহিমের শরীর নিচে পড়লো, আর এরকম ভাবে আপনার কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরবানি নিয়ে কিছু কিছু মানুষের আবার চুলকানি আসে। কিছু মানুষ বলে জীব হত্যা মহাপাপ, কুরবানি করা মহাপাপ, অথচ এটা আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হাদিসের হুকুম। যারা এই সমস্ত কথাগুলো বলে তারা নিশ্চয় কুরআন এবং হাদিসের অবমাননা করবে, তাদের ঈমান থাকবে না। এটা বলে তাদের ঈমান থাকবে না। কুরআন হাদিসকে তারা অবমাননা করে, কুরআনকে তারা অস্বীকার করবে, তারা মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদদেরকে এরকম ভাবে মুরতাদরা তওবা না করা পর্যন্ত, তারা কখনো ঈমান না আনা পর্যন্ত মুসলমান করা যায় না। আর যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে ততক্ষণ পর্যন্তই নাস্তিক এবং মুরতাদ মারা গেলে তাদের জানাজা পড়া যায় হবে না। এদারে একটা বিষয় লক্ষ্য করছেন, এই যে ফজফাল্লাহ, সে বলে আমি মুসলমান না, কিন্তু এই জানাজা নিয়ে অনেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর ভণ্ড মাজারখোদারি যারা এরকম ভাবে বলছে ফজফাল্লাহ জানাজা আমরা পড়াবো, মুসলমান
কেউ যদি অন্য আলেমরা না পড়ে আমরা পড়াবো, তাদেরকে বলতে চাই সে নিজে বলেছে আমি মুসলমান না, আমি হিন্দু না। যে মুসলমান না হিন্দু না তারা জানা আছে নাকি? অতএব যে বলবে আমি মুসলমান না হিন্দু না তার জানাজা নাই। জানাজা একমাত্র মুসলমানদের জন্য। আমার ভাইরা, কুরবানি নিয়ে যারা কটূক্তিমূলক কথা বলে তাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আবার তওবা করে মুসলমান হতে হবে, তাছাড়া মুসলমান তাকে বলা যাবে না। আমার ভাইরা, বাংলার জমিনে আমরা নিজেরা মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলি, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে বেধর্মীরা আমাদের উপরে চোখ রাখিয়ে কথা বলে। সুশীল সমাজ দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় বিভাগ করার কারণে মুসলমানদের উপরে নির্যাতন, মসজিদ ভাঙছে, মাদ্রাসাগুলো ভাঙছে, বোরকা পরা মহিলাদেরকে তারা এরকম ভাবে উলঙ্গ করতেছে, স্কুল কলেজে বোরকা নিষিদ্ধ করতেছে, মুসলমানদের কসম কাটা করে বাংলাদেশে পাঠাবে, মুসলমান বাংলাদেশকে দখল করবে, মসজিদগুলো তারা মন্দির বানাবে হুমকি দিচ্ছে। কিন্তু আমাদের দেশে সুশীল সমাজ এই সমস্ত নাস্তিকরা আজকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না। ঠিক আছে ভাই, কোনো কথা নাই, মুখে তালা দিয়ে রাখছে, কুলুপ দিয়ে রাখছে। অথচ বাংলাদেশের একটা হিন্দু যদি কোনো সমস্যায় পড়ে মুসলমানদের বিরুদ্ধে সুশীল সমাজ উঠে পড়ে কাঁথা দিয়ে রাখে, তাদের পক্ষ নিয়ে কথা বলে। আজকে আমাদের জাতীয় ভাই মুসলমানরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, নির্যাতনে স্টেট রোলার তারা হচ্ছে মুসলমানদের উপরে। এই আরএসএস বিজেপি পার্টি অথচ কোনো মুসলমান বাংলাদেশে সুশীল সমাজ অন্য কোনো মুসলমান কোনো কথা বলছে না। ইসলামিক ভাইরা, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এরকম মুসলমান আমরা। অথচ মুসলমান না, ভারতের মুসলমান না, ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে কোনো কথা বলে না। আর আমাদের বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে। ঠিক আছে, আজকে দেখেন কত হিন্দু মুসলমানদেরকে মারছে। ওই যে হিন্দু প্রদীপ, সে এখন পর্যন্ত জেলে এরকম ভাবে এসি রুমে বসে বসে আছে, আজ পর্যন্ত তার বিচার হচ্ছে না। এরপরে আপনার চিন্ময় গুপ্ত, যিনি আপনার এই বৌদ্ধ মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করছে, এ পর্যন্ত তার বিচার জারি হয়ে গেছে। আমার ভাইরা, এই হচ্ছে আমাদের মুসলমানদের কারবার। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, কোনো বেধর্মী মুসলমানদের উপরে কথা বলতে পাওয়া যাবে না। ঠিক আছে, বাংলাদেশে এখনো বাংলাদেশে ভারতের হিন্দুরা পুলিশ প্রশাসনের ভিতরে আছে। রামপাল একটা নিউজ বাইর হয়েছে, রামপালের বড় বড় এরকম অফিসার মধ্যে সব ভারতের হিন্দুরা এখন পর্যন্ত বসে আছে। আপনি বাংলাদেশের কয়জনকে ভারতে আপনি চাকরি করতেছে, কয়জন করতেছে? মুসলমান না ভারতের মুসলমানের চাষ পায়। দক্ষিণ সামনে বলতে হয় যে আমরা কেমন মুসলমান, যে আমরা আজকে নিজেরাই মারামারি করছে, মুসলমানের ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলতেছে। আল্লাহ সকলকে হেফাজত করুন, সকলে আমিন। আমার ভাইরা,